এর আগেকার কিছু গল্প নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এই যে আজকে এত রাত্রে রান্না করতে আসলাম বড়া ভাজি করার জন্য, ওরা কি খাবে এই নিয়ে অনেক চিন্তা। যে মানুষটা আমি বিয়ের আগে শুধু এক কাপ চা করে খেতেও পারতাম না, আর সে মানুষ এখন রাত বাজে 11টা কি 11:30 হবে, তা ছেলে মেয়েদের জন্য এই তো বড়া ভাজি করতে আসলাম। কিছুই রান্না করতে পারতাম না বিয়ের আগে, কিন্তু সেই মানুষ শ্বশুরবাড়িতে এসে সব রান্নাই শিখেছি। আর আমরা তো পড়তাম গার্লস স্কুলে, সেখানে ছিল গার্লস অর্থনীতি, তো সেখানে রান্নার রেসিপি ছিল, কিন্তু আগে তো ওইভাবে ইউটিউব, ফেসবুক বা টিভিতেও কোনো রান্না দেখানো হতো না, রান্নাও পারতাম না। তো একবার বইয়ে দেখে রান্না করেছিলাম 5 তরকারি। আমরা তো বলি গ্রামে 5 তরকারি, আর বইতে লেখা ছিল 5 রকম দিয়ে 5 মিশালি সবজি। তো বৌদি বইটা ধরে রেখেছিল, আর আমি বই দেখে দেখে রান্না করেছিলাম, কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি ছিল। যতটুকু পরিমাণে সবজি নিতে বলেছিল ওই পরিমাণে আবার তেলটাও বলেছিল, কিন্তু প্রচুর তেলটা বেশি হয়েছিল। যাই হোক, খেতে খুব স্বাদ হয়েছিল। সে প্রথম রান্না করেছিলাম 5 মিশালি তরকারি, তখনকার কথা ভীষণ মনে পড়ে। আর আমার বিয়ে তো হয়েছে অনেক ছোটবেলায়, ম্যাট্রিক পরীক্ষা যখন দিয়েছি তার আগেই 2 মাস আগে আমার বিয়ে হয়েছে। তাহলে কি করে রান্না শিখবো? কিন্তু আমরা তো গ্রামের মানুষ, গ্রামের মেয়েরা কিন্তু অনেক ছোট থেকে রান্নাগুলো শিখে নেয়। আর আজকে তো ছিল বৃহস্পতিবার, অনেক টায়ার্ড ছিলাম। সারাদিন পূজা পার্বণ নিয়ে, রান্না নিয়ে অনেক ব্যস্ত থাকা লাগে, ঘর দেড় মোছা পরিষ্কার করা, সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেওয়া, পাঁচালি পড়া, গীতা পাঠ করা, সবকিছু করে আমি অনেক ক্লান্ত হয়ে পড়ি বৃহস্পতিবারের দিনকে। আজকে ভেবেছিলাম সন্ধ্যার পর একটু লুচি কি পরোটা করব, কিন্তু শরীরটা কোনো মতে সায় দিচ্ছিল না। তো সন্ধ্যা পর আমি সবকিছু পূজা পার্বণ করে একটু মেয়েকে খাইয়ে দিয়ে শুয়েছিলাম বেশ খানিকক্ষণ, বলতে পারেন একটা লম্বা ঘুমও দিয়েছি। শরীরটা এতটাই ক্লান্ত ছিল। আর ওই যে বললাম বিয়ের আগে আমি কোনো কিছু রান্না করতে পারতাম না, কি করে রান্না করব? বৌদিরা ছিল, মা ছিল, তারাই রান্না করতো, আমি শুধু বাইরের কাজগুলোই করতাম। আর আমি রাত 11:30 বাজে এখন আমি রান্নাঘরে। তো যখন ওদেরকে খেতে দেব, তো ভাবছিলাম ওরা কি দিয়ে খাবে। দুপুরে তো অনেক রকম রান্না করি, তবুও ছেলে মেয়েদের জন্য কেমন লাগে ওরা যদি খেতে না পারে। আজকে দুপুরে ভেবেছিলাম একটু বেগুনি করব, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল, সেজন্য আর করা হলো না। ভাবলাম সন্ধ্যা পর করব, কিন্তু সন্ধ্যার সময় আর করতে পারলাম না। তো এদিকে আমি চাল কুমড় দিয়ে এই বেগুনি মতো করলাম, কারণ ওরা বুঝতে যদি না পারে সেজন্য আর বলি নাই। খাওয়ার সময় তো অনেক বকা খেয়েছি চাল কুমড় দিয়ে বেগুনি করা। দুপুরে করেছিলাম 5 মিশালি সবজি, তারপরে খোকসা ভাজা, তারপরে চাল কুমড় ভাজা, আর আলু দিয়ে আর কচু দিয়ে একটা মিক্স সবজি, একটু মাখো মাখো টাইপের, হেবি সুন্দর হয়েছিল সেই সবজিটা। এত রাত্রে রান্না করে একটু বকা খেলাম। যাই হোক, ওদের কথা চিন্তা করে আমি বড়াগুলো ভেজে নিলাম, আর গরম গরম কিন্তু অনেকগুলোই ওরা খেয়ে নিয়েছে, খুব পছন্দ করলো। এভাবে আমি সংসারের কাজগুলো সব শিখেছি।